আজ অনেকদিন পরে আমরা সবাই নানু বাসায় ঘুরতে চলে আসলাম। আজকে নানু বাসায় আসছি মূলত আমি, আমার আম্মু, আমার বোন আর আমার ভাই, আর বাদ বাকি সবাই আমাদের বাসায় থেকে গেছে। ওটাকে তো আজকে একদম মুরব্বি মুরব্বি লাগতেছিল, কারণ ও মূলত সুন্দর একটা পাঞ্জাবি আর সাথে হচ্ছে পায়জামা পরছে, আর ওর হাঁটা স্টাইলটা ছিল তো একদম মুরব্বির মতো। এই জন্যই বললাম যে ওকে আজকে একদম মুরব্বি মুরব্বি লাগতেছিল। ভাই আমার নানু বাসায় কোন পথ দিয়ে কোন জায়গাতে যেতে হবে এটা তো খুব ভালোই জানে। আমরা সচরাচর যে গেট দিয়ে আমার নানু বাসায় যাই সেই গেটটা মূলত আজকে অফ ছিল, এই জন্য আমার ভাই ও তো গেট খুঁজেই পাচ্ছিল না। পরে মূলত আমি ওকে দেখিয়ে দিলাম যে কোন গেট দিয়ে আজকে ঢুকতে হবে। পরে চলে আসলাম আমার আম্মুর ছোট্ট একটা বাড়িতে। এইটা মূলত আমার আম্মুর নিজের করা, এই জন্য আমরা সবাই নানু বাসায় আসার পরে শুরুতে চলে আসলাম আমার আম্মুর বাসার এখানে। আম্মু এখানে মূলত কাজ চলতেছে, এর জন্য আম্মু হচ্ছে এখানে দেখতে আসলো। সাথে সাথে আমরা দুই বোন তো আম্মুর পিছু করে আম্মুর বাসায় চলে আসলাম। আর আম্মুর বাসায় এসে দেখি পুরো রুম ভর্তি একদম বন্যা হয়ে আছে, মনে হচ্ছে ছোট্ট একটা কক্সবাজারে চলে আসছি। সেখানকার মিস্ত্রিদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে পানি দেওয়ার এমনটা রিজন কি, তারা তো বললো যে ফ্লোর গুলো যাতে ফেটে না যায়, এর জন্য হচ্ছে মূলত পানিগুলো এইভাবে ধরে রাখছে। যাই হোক, আম্মুর প্রত্যেকটা রুমে এমন ভাবে পানিতে বন্যা করা ছিল। আমি তো রুম গুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আম্মু তো রুম গুলো ঘুরে ঘুরে দেখতেছিল যে কোথায় কি আছে, কিভাবে কি ডিজাইন গুলো করা হয়েছে, এগুলো সবকিছু আম্মু একদম A to Z দেখে নিচ্ছিল। আর মিস্ত্রিদের সাথে সাথে আম্মুদের সাথে সাথে তো আমিও দেখে নিচ্ছিলাম যে কি কি করা হচ্ছে। আজকে মূলত আম্মুর এই বাসার এখানে আজ অনেকগুলো মিস্ত্রি আসছে, এই জন্য মূলত আম্মুকে আজকে নানু বাসায় আসতে হয়েছে। আর সাথে সাথে আমরাও আসছি, মামি মূলত আমাদের এর মাঝে দাওয়াতও করলো যে ঘুরে যাও। সো এর জন্য মূলত আমরা সবাই আজকেই চলে আসছি। আম্মু তো মনে হচ্ছিল যে আজকে এখানে এসে খুবই আনন্দে আছে, কারণ নিজের বাড়ি বলে কথা, নিজের বাসার কাজ চলতেছে, এর জন্য আমার মূলত অনেক হ্যাপি। নিজের বাবার বাড়ি বলে কথা, অন্যরকম তো একটা ফ্রিডম কাজ করবে এখানে। কথাটা বললাম কারণ আম্মু আম্মুর বাবার বাসায় এসে সবার বাড়িতে সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিল যে কার বাসায় কে কেমন আছে, মানে খোঁজ খবর নিতেছিল আর কি। আর আমি আর আমার ছোট বোন আম্মুর সাথে সাথেই ছিলাম। নানু বাড়িতে এসে আম্মুর সাথে সাথে থাকতে তো বেশ ভালোই লাগে, কারণ আম্মু যেখানে যায় সেখানে যদি আমরা যাই তাহলে দেখা যায় সবাই অন্যরকম একটা আদর দিয়ে কথা বলে। ভাই আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, যখন কেউ আমার সাথে খুব সুন্দর করে আদর করে কথা বলে। বাড়িতে কিন্তু খুব সুন্দর আতাফল গাছও আছে, যেখানে আমার ভাই নিজে গাছে উঠে আতাফল গুলো পেরে নিচ্ছিল। সরি, তোমাদেরকে তো বলাই হয়নি, বিকালে হচ্ছে আমার ভাবি আর আমার ভাই ওরাও আসছিল মূলত এখানে, আর এর জন্য আমরা সবাই ওকে কাজে লাগিয়ে দিলাম আতাফল গাছ থেকে আতাফল পেরে। ফল আমার কাছে তো খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে, মানে এতটাই ভালো লাগে মানে কি বলবো। আর আমার সাথে সাথে তো আমার আম্মুর এই ফলটা খুবই পছন্দ। আমার ফ্যামিলির মধ্যে আমার ভাই আর আমার আম্মুর, আমাদের তিনজনের মূলত এই আতা ফলটা অনেক অনেক পছন্দ। পাকা একটা আতা ফল পেয়ে গেছি, বাট এটা মেবি ফুলফিল ভাবে পাকে নাই, এর জন্য মূলত আমার এটা ভাঙতে অনেকটা কষ্ট হচ্ছিল। ভাঙতে বলতে এটা ছোট্ট অনেকটা কষ্ট হচ্ছিল। যাই হোক, একটা হলেই গেল। থেকে যদি এটা ফুলফিল ভাবে পেকে যেত তাহলে দেখা যেত আমার এতটা কষ্ট হতো না, বাট পরে দেখলাম যে এটা ফুলফিল ভাবে পাকে, এই জন্য মূলত এই আতা ফল দুই ভাগ করতে গিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছিল। আর শেষমেশ এটা দুই ভাগ করার পরে দেখি এটা ফুলফিল ভাবে পাকেনি, এর জন্য মূলত এতটা কষ্ট হয়েছে আমার ভাইটাও তো ভাবছে যে এটা ফুলফিল ভাবে পেকে গেছে, এর জন্য সোজা দুই ভাগ করার পর আমার হাত থেকে একদম কেড়ে নিচ্ছে। আমি খাওয়ার আগে ওই খেয়ে দেখছে যে এটা কেমন হয়েছে, বাট ওই যে পরে দেখলো যে এটা ফুলফিল ভাবে পাকা নাই, তখন ও আমাকে উল্টা বকতেছিল যে এটা পাকে নাই, তুই কেন এটা ভাগ করলি। যাই হোক, অনেক কথা। আমার বড় ভাই মূলত একদম ভেজালে টাইপের। অন্যদিকে এটা তো আমার কিউট একটা মামাতো ভাই, ও তো খুবই কিউট মাশাআল্লাহ। ও কিন্তু আতা ফলকে আতা ফন বলে, মানে ও মূলত লকে ন বলে, এর জন্য হচ্ছে আতা ফন বলে। যাই হোক, এরপরে আমরা সব কাজিনরা মিলে খুবই মজা নিচ্ছিলাম। নানু বাসায় আসলে মূলত সব কাজিনদের সাথে খুবই মজা হয়, আর এই মজাগুলো কিন্তু টাকা দিয়ে একদম কিনতে পাওয়া যায় না। যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই বাই।